আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি বর্তমান চলে আসলাম বোরাগাড়ি বাজারে এক ভাইয়ের কাছে। অবশ্যই এই জিনিসটা দেখলাম সাউন্ড কোয়ালিটি দেখার জন্য। তা অবশ্য দেখবো, সাউন্ড কোয়ালিটি যদি ভালো আসে আমি অবশ্যই নেওয়ার চেষ্টা করব। তা অবশ্যই ভাইয়ের কাছে অবশ্যই দামটা জিজ্ঞেস করবো, সে দামটা কত চায়। সবকিছু প্যাকেট প্যাকেট আছে ভাই, কত আপনার দামটা? ভাইয়া, কেমন আছো ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো এই জিনিসটা আমি নিছিলাম, তোমার দেখা যাচ্ছে যে জলঢাকা পাওয়ার টেলিকমে। জি ঠিক আছে। জি। তো আমার কাছে বেশি রেট ধরে নাই, একবারে যেটা না নিলে নয় সেটাই ধরছে। যেহেতু আমি একটু নিম্ন কোয়ালিটির লোক, তার জন্য আমার কাছে ছাড় দিছে এবং এবং আমাকে দয়া করছে। এবং মানুষের কাছে কিন্তু এই জিনিসটা ১,০০০ টাকা করে নেয় ভাই। বুঝতে জি পারছো আমার কথা জি ভাই? জি, বুঝতে পারছি। তো আমার কাছে শুধুমাত্র ৫০০ টাকা নিছে। তাহলে 500 টাকা। জিনিসটা আমি কম দামেতে পাইলাম না। জি এইদিকে ডোমারে দাম করছি, ডোমারে চাইছে আমার কাছে কত, ১,০০০। ১,০০০-এর নেই, একটা টাকা কম দিল নাকি আমাকে দেবে না জিনিসটা। তো জি, আমি বুঝতে সাথে পারলাম। সাথে ১০০ টাকার তেল ঢুকে জলঢাকা গেলাম। ফোন দিলাম, দেওয়ার পরে বলতেছে ভাই তুমি আসো। গেলাম, যে এটা বলতেছে যে ভাই এই জিনিসটা না। আমি বলতেছি হ্যাঁ ভাই এই জিনিসটা। তো এটা আমাকে ডোমারে গেছিলাম, দোকানে চাইছিলাম, তো আমার কাছে ১,০০০ চাইছিল। একটা টাকা কম দিলেও নাকি আমাকে দিবে না। তো জি, আপনি ভাইয়া কত হইলে দিবেন আমাকে? আপনি বলতেছে কত দাম বললেন? ১,০০০ টাকা চাইছিল। জি। তো আমি জলঢাকা পাওয়ার টেলিকমে গেছিলাম। হ্যাঁ। সেই পাওয়ার টেলিকমে সেই পাওয়ার টেলিকমে তো মালটা আমার ৫০০ টাকাতে আমি পাইছিলাম। তো ভাই আমার কি উপকার হলো না? ৫০০ টাকা ছিল। তো খরচ হয়েছিল আমার ১০০ টাকা। ১০০ টাকা তেল ভরাইছিলাম। তেল ভরে প্যাকেট খরচ গেছিল ১০০, তারপরে আমার সেভ হইলো কত? 400 টাকা আপনার। ৪০০ টাকা ছিল। যদি তুমিও ভাই নিতে চাও তাহলে আমার সাথে ১০০ টাকা মোটরসাইকেলের তেল ঢুকাইলে কিন্তু আমি যাবো। আমি মানুষের জন্য না ঠিক আছে। সবসময় আছি না এবং আমি সাহায্য বলতে চাচ্ছি, তো করতেছি। মনে করেন যে 400 টাকা আপনার কাছে সেফটি হইছে। হ্যাঁ, আপনার ৪০০। এখন 600 টাকা চাচ্ছেন না নাকি? ৬০০ না, ২০০ টাকা আমার এদিক প্যাকেট খরচ হয়েছে, তেল খরচ আর এদিকে নাস্তা পানি খেয়েছি। যেহেতু ১০০ টাকা দিয়েছিলাম। 800 টাকা নাকি? না, মনে করো ৫০০ আর ২০০ ৭০০, তাহলে ৩০০ টাকা আমার সেভ হয়েছে। সেই ৩০০ টাকা দিয়ে আমি বাড়িতে আমার দেখা যাচ্ছে যে খরচপাতি নিয়ে গেলাম। আর এখানে নিলে তো ওই দিন খালি যাই হোক জিনিসটা, যাই হোক, ওই দিন আপনি খালি এখন জিনিসটাই এটা নিলাম ভাই। এটা আপনার তো কাছে আমি নিতে কালকে আমাকে আসলাম। তো উপাসে থাকতো, বাড়িতে কিছুই যাই খেতে হোক, পারতাম আপনি না। এখন বর্তমান ফেসবুক পেজ খুলেছেন, আবার অবশ্য আহ, ইমু ইমু আইডি খুলেছেন নাকি? না না, সরি, না ভাই, আপনার আমার ইউটিউব ইউটিউব চ্যানেলও, চ্যানেল ইউটিউব আছে, চ্যানেল ইউটিউব খুলেছেন। চ্যানেল এবং যাই হোক, ফেসবুক পেজ। যে আপনার তো বর্তমান ইদারিং পাওয়া যায় না কিন্তু, ঠিক আছে? পাওয়া যায় না ভাই। ফোন আমি দিলেও পাওয়া যায় না। শুনেন ভাই, আমি একটা কথা বলি। এখানে কিন্তু আপনার সাথে আমার তর্ক এবং বিতর্ক চলতেছে। জি কিছু আপনি আমাকে প্রশ্ন করতেছেন, আমি কিন্তু আপনাকে অ্যানসার দিতেছি। জি। তাই না? হুম, তো আপনার দেখা যাচ্ছে যে আমি বর্তমান ফ্যামিলি বিষয় নিয়ে খুব একটা মেন্টালি সমস্যায় পড়ে আছে এবং জি, পার্সোনাল একটু মানুষের সমস্যা থাকতে থাকতেই পারে। পারে, স্বাভাবিক। তো হ্যাঁ। আমি পারিবারিক সমস্যায় আছি এবং আমার যে হেল্প করার লোক, আপনার কাছে ভাই আমি যদি ১০ টাকা চাই তাহলে কি আমাকে এমনি এমনি দিবে? এমনি কি দেওয়া যায়? দিবেন না। তার জন্য কিন্তু আমি কি করতেছি, ব্যবসা করতেছি এবং মানুষের কাছে হাত পাতলে পাতলে তো ভিক্ষা করলে তো ১০ টাকা অবশ্যই দিবে। ১০ টাকার জায়গায় ১ টাকায় দিবে, কিন্তু আমি ভিক্ষা করতেছি না, চুরি করতেছি না, ব্যবসা করতেছি। আর যাই হোক, আপনার পারিবারিক কিছু বলতে না চাই আর শুনতেও না চাই। যাই হোক, এটা মনে থাক আপনার। এখন আপনার এটা রেট কত দেওয়া যাবে না, এটা আমি জানতে আমি চাই। তো ভাই এটা কিসের জন্য নিছি? শখের জন্য। কিন্তু জি। শখের জিনিস আমি তো কাউকে দেই না ভাই। আপনি যদি এটা আমাকে ১০,০০০ বলেন আমি তাও দিব না। এটা ভুল কইলা তুমি। না, এটা না, আমি বিক্রি তো ভাই করবা না? নিয়া যাইতে পারবো। তুমি জিনিসটা জানো না, আমি তো হ্যাঁ, নিয়া যাবো এখানে এবং আমার যদি বলো যে ভাই আমি ৫০০ দিব, হ্যাঁ। আমার প্যাকেট থেকে ২০০ খরচ করে তোমাকে দিব। আচ্ছা যাই হোক, প্রিয় দর্শক, আমরা এই সাউন্ড কোয়ালিটি দেখার জন্য এই ভিডিওটা করা। বুঝতে পারছেন? যদি আমাকে ভালো লাগে অবশ্যই আমি ওই দোকানে যাব জলটাকা। ঠিক আছে? তা যাই হোক, আর কিছু বলার নাই। ভালো থাকবেন, সুস্থ তো থাকবেন। আল্লাহ ধন্যবাদ হাফেজ। সবাইকে। আশা করি সবাই আমাদের ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।